সেদিন বিকেল থেকেই কলকাতার আকাশটা কেমন অদ্ভুত হয়েছিল। কালো মেঘ, গুমোট গরম। তারপর হঠাৎ করেই নামল ঝেঁপে বৃষ্টি। অফিসে তখনও কয়েকজন ছিল, কিন্তু বেশিরভাগই বেরিয়ে গেছিল। রাহুল ল্যাপটপ বন্ধ করতে করতে জানলার বাইরে তাকাল। এই বৃষ্টিতে বাড়ি ফেরা মানে শেষ। এই অবস্থায় কিভাবে যাবি? পেছন থেকে সঞ্জয়ের গলাটা ভেসে এল। রাহুল ঘুরে তাকাল। সঞ্জয়। ফিট, জিম করা শরীর, একটু রাফ লুক। অফিসে সবাই একটু ভয়ই পায় ওকে। রাহুল হালকা হেসে বলল, যেতে তো হবেই স্যার। সঞ্জয় কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল ওর দিকে। তারপর বলল, ডোন্ট বি স্টুপিড। এত দূর তোর বাড়ি। আজ আমার ফ্ল্যাটে থেকে যা। কথাটা খুব নরম গলায় বলা হল না, কিন্তু তাতে কেয়ারটা লুকোনো ছিল। রাহুল একটু থেমে বলল, ঠিক আছে। অফিস থেকে বেরোতেই ভিজে একাকার হয়ে গেল। ছাতা ছিল, কিন্তু বৃষ্টির সামনে একেবারে ফালতু লাগছিল। রাস্তায় জল জমে গেছিল, গা দিয়ে ঠান্ডা জল গড়িয়ে পড়ছিল। রাহুল একটু কাঁপছিল, আর সঞ্জয় মাঝে মাঝে তাকাচ্ছিল ওর দিকে। ওদের মধ্যে এই টানটা নতুন ছিল না। ফ্ল্যাটে ঢুকেই সঞ্জয় বলল, তোয়ালে নে, আগে নিজেকে শুকো। রাহুল মাথা নেড়ে নিজের ব্যাগ খুলল। সঞ্জয় সোফায় বসেছিল, কিন্তু চোখটা বারবার চলে যাচ্ছিল রাহুলের দিকে। রাহুল ভেজা টি শার্টটা খুলল। তার শরীরটা পাতলা, নরম। ভেজা চুল থেকে জল পড়ছিল। হঠাৎ সে বুঝল সঞ্জয় তাকিয়ে আছে। এক সেকেন্ডের মধ্যে ওর কান গরম হয়ে গেল। সরি বলে তাড়াতাড়ি ঘুরে দাঁড়াল জামা পাল্টাতে। ঘরটা হঠাৎ চুপচাপ হয়ে গেল। কেউ কিছু বলল না, কিন্তু বাতাসে চাপা একটা টেনশন স্পষ্ট ছিল। ডিনারটা সিম্পল ছিল। খেতে খেতে হালকা কথা হচ্ছিল, কিন্তু চোখাচোখি হলেই আবার সেই অস্বস্তিটা ফিরে আসছিল। খাওয়া শেষ করে সঞ্জয় বলল, চলো একটা সিগারেট খেয়ে আসি। বারান্দায় বেরোতেই ঠান্ডা হাওয়া লাগল গায়ে। বাইরে একদম অন্ধকার, লোডশেডিং ছিল। শুধু বৃষ্টির শব্দ শোনা যাচ্ছিল। সঞ্জয় সিগারেট ধরাল, আর একটা এগিয়ে দিল রাহুলের দিকে। দুজনেই চুপ করে দাঁড়িয়ে রইল। বৃষ্টি, ধোয়া, আর মাঝে অদ্ভুত একটা টান কাজ করছিল। হঠাৎই বজ্রপাত হল। তীব্র আলো আর শব্দে রাহুল চমকে উঠে পিছিয়ে গেল। সোজা গিয়ে ধাক্কা খেল সঞ্জয়ের গায়ে। এক মুহূর্তের জন্য সব থেমে গেল। তারপর সঞ্জয় পিছন থেকে দুহাত দিয়ে জড়িয়ে ধরল ওকে। রাহুল প্রথমে জমে গেল। তারপর ধীরে ধীরে শরীরটা ঢিলে হয়ে এল। সঞ্জয়ের বুকের কাছে ওর পিঠ। শ্বাসের উষ্ণতা গায়ে লাগছিল। কেউ কিছু বলছিল না, শুধু দাঁড়িয়ে ছিল। একটু বেশি কাছে, একটু বেশি সময় ধরে। রাহুল চোখ বন্ধ করে ফেলল। চল, লেট হয়ে যাচ্ছে, সঞ্জয় আস্তে করে বলল। ঘরে ফিরে বিছানায় শুলল দুজনে। অন্ধকার তখনও কাটেনি। প্রথমে একটু দূরত্ব ছিল। তারপর রাহুল আস্তে আস্তে সরে এলো সঞ্জয়ের দিকে। হয়তো ঠান্ডার জন্য, হয়তো অন্য কিছুর জন্য। সে আলতো করে সঞ্জয়ের হাতটা ধরল। সঞ্জয় একটু সরল না, বরং ওকে নিজের দিকে টেনে নিল। রাহুল ওর বুকে মাথা রাখল। হার্টবিটটা শুনতে পাচ্ছিল, ধীরে, ভারী। সঞ্জয়ের হাত ওর পিঠে থেমে রইল। ঘরের ভেতর অন্ধকারটা যেন আরও ঘন হয়ে উঠেছিল। বাইরে বৃষ্টি তখনও থামেনি। রাহুল সঞ্জয়ের বুকে মাথা রেখে চুপচাপ শুয়েছিল। সঞ্জয়ের শরীরটা অদ্ভুত গরম লাগছিল। শ্বাসটা একটু ভারী হয়ে উঠছিল ধীরে ধীরে। সঞ্জয় চোখ বন্ধ করে কিছুক্ষণ নিজেকে সামলানোর চেষ্টা করল, কিন্তু পারল না। সে ধীরে ধীরে রাহুলকে নিজের দিকে আরও একটু টেনে নিল। রাহুল একটু নড়ল, কিন্তু সরে গেল না, বরং আরও কাছে এল। দুজনের মুখ খুব কাছে চলে এল। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর সঞ্জয় আর নিজেকে থামাতে পারল না। সে আস্তে করে রাহুলের ঠোঁটে ঠোঁট রাখল। প্রথমে খুব ধীরে, খুব সাবধানে। জেন জিজ্ঞেস করছে, ঠিক আছে তো? রাহুল থামাল না, বরং চোখ বন্ধ করে সেই মুহূর্তে নিজেকে ছেড়ে দিল। কিছুক্ষণ পর সেই চুমুটা একটু গভীর হল। তাড়াহুড়ো নয়, কিন্তু চাপা অনুভূতিতে ভরা। সঞ্জয়ের হাত ধীরে ধীরে রাহুলের পিঠে এসে থামল। আলতো করে তাকে কাছে টেনে রাখল। বাইরে বৃষ্টির শব্দ, ভেতরে দুটো মানুষের নিঃশ্বাস। সব মিলিয়ে মুহূর্তটা থেমে গেল। অনেক দিনের চাপা অনুভূতি, না বলা কথা। সেই একটুকু চুমুতেই যেন সব প্রকাশ পেল। ধীরে ধীরে তারা আলাদা হল। কেউ কিছু বলল না, শুধু একে অপরের দিকে তাকিয়ে রইল। চোখে অদ্ভুত এক শান্তি। সেই রাতটা আর শুধু বৃষ্টির রাত থাকল না, সেটা হয়ে উঠল তাদের গল্পের শুরু। আজকের জন্য এটুকুই। গল্পটি ভালো লেগে থাকলে ভ্রমর বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করবেন।